ব্রেকফাস্টে ছিল আলুর দম আর এখানে কচুরি। কচুরি কোথায়? সেই কচুরি এই যে হাতে, এই যে কচুরি করা হয়েছিল, খানিকটা দিদিদের দেওয়া হয়েছে, আর খানিকটা আমাদের আছে। আর আজকে সকালবেলা আরেক কাণ্ড হয়েছে। আর এই যে দিদিরা আবার প্রসাদ পাঠিয়েছিল, ওরা প্রসাদ পাঠাবে বলেই ও প্রসাদ দেবে বলে, আর আজকে আমার শরীর আর রোববার পড়া থাকে, তাই বললাম একবারে ও প্রসাদটা দেবে। ওরা বেনারস গেছিলো, ওখান থেকে প্রসাদ দেবে। দিদি বললো তাহলে তুই যদি আসিস তাহলে এখান থেকে নিয়ে নে। আমি তাহলে বললাম একটু কচুরি বানাই। কচুরি, আলুর দম, মালপোয়া হয়েছিল কালকে, সেই মালপোয়া সব বানিয়ে তারপর কত সকালবেলা উঠে সব বানিয়ে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে গেলাম। আমি শুধু বলেছিলাম ওদের বাড়িটা একটু ভেতরে, 5-10 মিনিট ডিস্টেন্স, মেন রোড থেকে, গাড়ি থেকে নামবো না। মানে রিককে বলেছিলাম তুই রাস্তায় আয়, মানে দিদির ছেলেকে, রাস্তায় আয়, ওখানে তোকে দিয়ে আমি চলে যাবো, পড়তে চলে যাবো, পড়াটা কামাই করবো না। ও বাবা, আমি যেখানে দাঁড়াতে বলেছি ও দোষ না, ও আবার কী করেছে, ও ভাবলো আর একটু আগিয়ে গিয়ে দাঁড়াই। এবার আমার কথা বলে বেরিয়েছে, আমি ওইভাবে, তারপর ফোনও করেছি, দিদি বলে ওখানেই দাঁড়িয়ে আছে, আর ফোন নিয়ে যায়নি। এবার ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে টোটোর থেকে খুঁজছি, এবার টোটোটা কতক্ষণ দাঁড়াবে, নেমে গিয়েও খুঁজলাম, পেলাম না, আবার ওই সাইডে গিয়ে খুঁজে এলাম, পেলাম না। তারপর ও করতো ওইদিকে একটা ভেতরে মিষ্টির দোকান আছে, আরও সামনে গিয়ে ওইখানটায় গিয়ে দাঁড়িয়েছিল। এবার ওই করতে করতে ওকে দেখতে না পেয়ে আমি আবার দিদির বাড়ি, মানে পড়তে তো আর যাওয়া হবে না, জানি অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে, তাই মানে ওকে দিয়ে বাড়ি চলে যাবো। তাই দিদির বাড়ি থেকে হাঁটলো, দিদি বলে নিচে নাম, আমি দিয়ে চলে আসবো। এবার তাই ওটা দিয়ে তখন আবার জামাইবাবু ফোন করলো যে তুই কোথায়? আমি যে আমি তোমাদের বাড়ির রাস্তা, বলে তাহলে পেছনে, আমি পেছন থেকে গিয়ে কী করবো, আমি তো চলেই এসেছি। আর দিদিকে দেখছি দাঁড়িয়ে রয়েছে, আমি যে ওখানে দিয়ে রাস্তায়, এমনি কোথায় দাঁড়িয়ে আছি বলে ওইখানটা তোর সুবিধার জন্য, আমি সুবিধার জন্য ফোন নিয়ে গেলে তো বলো জানাতে, ফোন নিয়ে যাইনি। এই একটা সকাল সকাল একটা কেলেঙ্কারি হলো। আর দিদি এখানে দেখো, দিদি এখানে আবার মিষ্টি কিনে পাঠিয়েছে, আবার এখানে দেখি মিষ্টি কিনে পাঠিয়েছে, আর তার সাথে এটা তো ঠাকুরের প্রসাদ না, এটা ঠাকুরের প্রসাদ, ঠাকুরের প্রসাদ পাঠিয়েছে, এগুলো দিয়েছে। প্রসাদের মধ্যে দেখতে এরকম কানের দিয়েছে দিদি, আর এই হাত নিয়েছে, লাইট জ্বলছে, লাইট জ্বলছে। আর এই যে বিশ্বনাথের ম্যাগনেট, ঠাকুরের কাশী বিশ্বনাথ, এইগুলো আমি দেখিনি তখন।